অপরাধী একজনকে আমরা কি খুব মারাত্মক অপরাধ করছে? আমার স্বামী হাফ লং প্যান্ট পরছে দেখে আমার স্বামীকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাহলে সে কি গুরুতর অপরাধী ছিল? তাহলে কেন আমাদের সাথে এই নির্মম ব্যবহার? আমাদের সন্তানদের মুখে দিয়ে তাকায় দেখেন আমরা কি পরিমাণ সমাজে নিগৃহীত অসহায় হয়ে আমরা দিন যাপন করতেছি। এইটা সরকারের কাছে আমাদের কাছে এসে আমরা তুলে ধরছি। দূরের থেকে বলা হয়েছে, 9 মাস থেকে বলা হয়েছে, তারা শুনতেছিল না। যখন তাদের কাছে এসে বলা হলো যে আমাদের দুঃখটা দেখেন আপনারা, তারা কোনোভাবে না দেখে লাস্টে আমাদের সাথে এরকম একটা ব্যবহার করলো। তো আমরা উপরওয়ালার কাছে বলি যে আল্লাহ আমাদের ব্যবহারটা, আমাদের এইটা তুমি দেখছো, সকলে দেখছো, আমরা এটার বিচার চাই এবং আমাদের প্রাপ্য দাবি যদি তারা দেয়, এটা দেশে মানুষ যেন আমাদের পাশে থাকে। সবারই মা বোন আছে, সবারই ফ্যামিলি আছে। কেউ যদি কারো দুঃখ না বুঝে তাহলে কীভাবে চলবে? আপনারা মিডিয়ার ভাইরা আছেন, যারা আছেন সবাই আপনারা আমাদের সাথে থাকেন। কালকে এটার বিষয়ে আমাদের সেনা সদরে যাইতে বলছে সমন্বয়কদের। কালকে তারা একটা সমাধান দিতে চাইছে এবং তাদের কথা এর আগেও তারা কথার খেলাপ হয়েছে। এখন তারা বাকিটা রাখবে কিনা আমরা জানি না। এবং আপনারা এটা জানিয়ে রাখেন যে তারা কালকে সেনা সদরে যাওয়ার জন্য তাদেরকে ডাকছে। এখন বাকিটা কালকে জানতে পারবেন। হ্যাঁ, আলোচনা হয়েছে ওইখানে, কিন্তু আমাদেরকে তারা কোনো কিছু বলার সুযোগই দেয় না, কোনো কিছু জানায় না যে ভিতরে একটা আলোচনা হয়েছে, ভাবিরা আপনারা সরে যান বা আপনারা সরেন, আপনাদের সমন্বয়কদের কাছে শোনেন। কিচ্ছু না বলে তারা আমাদের উপর দিয়ে নিয়ে গেছে। যাইতেই পারি না ওইখানে, ওরা ওইখানে সমন্বয়করা, আমরা মহিলারা এখানে। আমরা বলতেছি তাহলে আমরা একটা সিদ্ধান্ত শুনি। তারা যদি বলতো যে ভাবি আপনাদের সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু তারা আমাদের এটুকু না বলে আমাদের উপর দিয়ে এই হয়রানিটুকু আর আমাদের আহত কইরা আর অন্যান্য মহিলারা আহত হইয়া এই যে এইভাবে তারা চলে গেল। এতটুকু বলার ছিল, আপনারা সবই দেখছেন। বিরতি তারা তো আসতেই পারে নাই, এর ভিতরে তারা গাড়ি নিয়ে চলে যেতেছিল, আমরা তো শুনতেই পারতেছি না। সমন্বয়কদের গাফিলতি তারা তো আমাদের জানানোর মতো সুযোগই পায় নাই, সময়ই পায় নাই তারা। কিন্তু তারা তো বলতে পারতো যে আপনাদের একটা কথা হয়েছে, আপনারা সরে যান। এইটুকু বললে আমরা অন্তত আমরা তো ভদ্র ফ্যামিলি নাকি? আমাদের স্বামী তো চাকরিজীবী ছিল, তাদের তো একটা সম্মানের সাথে তো আমরা জীবনযাপন করতাম। এখন কি আমাদের এই অবস্থা কেন হলো? কালকে আলোচনা আছে, এটা আপনারা সবাই জানিয়ে রাখলেন। কালকে আলোচনা, তারা বলছে যে একটা আলোচনা আসবে এবং সিদ্ধান্ত নিয়ে নেবে।